বলবো প্রত্যেক দিন চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে ঠিক তুলে রাখে, তন্ডুল রাখেন। যে সংসারে রাখে না সে সংসারে লক্ষ্মী থাকে না। যখনই চাল মেপে দেবেন 1 কেজি কি 1.5 কেজি যা চাল লাগবে সংসারে, মেপে দেওয়ার পর 3 বার একটু করে তুলে রাখবেন। এটা নিয়ম, নাহলে লক্ষ্মী থাকবে না। নারী সঞ্চয় করে তন্ডুল মানে চাল, পুরুষ সঞ্চয় করে অর্থ। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধা হতো না? চালটা যেমন চিনি, এটা চাল, আমরা দেখতে পেলে চিনতে পারবো। টাকাটা যেমন চিনি, এটা অর্থ, দেখলেই চিনে ফেলবো। ধর্মটা যদি এরকম দেখা যেত কত সুবিধে হতো, খুব সুবিধা হতো। বস্তা বস্তা লোড করে দিতাম গোডাউনে। তাহলে এবার জানতে হবে ধর্মটা কি। ধর্মটা কি? হরিনাম করা ধর্ম, হরিনাম শোনা ধর্ম, ভাগবত কথা ধর্ম, ভাগবত শোনা ধর্ম। আচ্ছা, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। হ্যাঁ, ওটাও ধর্ম। কেন? তার দ্বারা তার 5-7টা ছেলে মেয়ে সবাইকে খাওয়াচ্ছে, সেটা তার ধর্ম। এই বিচারে ধর্ম হবে না। তাহলে এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্য একাদশমং ব্রজোতস্মং দ্বাদশমং মথুরাপুরী দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 89 দ্বারকারাজ। ভগবান কৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের ড্রাইভারি করলেন। শেষ দিন জিজ্ঞেস করলেন, অর্জুন কি বুঝলে ধর্মতত্ত্বটা? বলে, সখা বোঝা হয়নি, বলে যাও। ভগবান বলে, আর বুঝতে হবে না, ঘর যাও, আমার 13 বছর আজ পূর্ণ, আমি চললাম। সখা বলে যাও, বললাম তো হবে না। ওমা, ধরুন কোথাও বেরোবেন, বাচ্চা বায়না ধরেছে, ওমা যাবো না, তোর জন্য ক্যাডবেরি দিলাম, বস চুপ করে, ওমা যাবো। তখন মা কি করে? বলছি শেষবারের মতো চুপ করে ঘরে থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোর জন্য অনেক কিছু আনবো, ওমা যাবো। এইবার মায়ের বদন দেখতে হবে, দাঁতে দাঁত দিয়ে ঘাটটা ধরবে, ঢিপ ঢিপ করে দুটো দিবে, তারপর হাতটা ধরে গিড় গিড় করে টেনে। এখন ভগবান চলে যায়, অর্জুন পিছনে ধায়, বারে বারে বলে, ভগবানে বলো সখা ধর্মতত্ত্ব কি? ভগবান বলে, আজ আর হবে না। অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও, হবে না, বলে যাও, হবে না। ভগবান দেখলে তো না ছাড়বা না, এ যতক্ষণ না বলবো পিছনে পিছনে ঘিচ ঘিচ করতেই থাকবে। অর্জুন, সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম ও গোসাই, মরে যে ধরা যায় তখন থেকে খালি ধর্ম রে ধর্ম রে ধর্ম রে। ভুল শুনেছো, হ্যাঁ? মরে গিয়ে বলিনি, মোরে বানান হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার, মোরে, মোরে মানে আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ঠিক সেই সময়টা, কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলা। হরিনামের পরার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরিনামের পরার ধর্ম হরি হরি নামের পড়ার ধর্ম নাই যত রে। দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি কলি যুগের উপাসনা, যত দান যোগ্য করো ভাই রে, যুগের উপাসনা, যত দান যোগ্য করো ভাই নামের রে, পড়ার ধর্ম নাই রে। নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিলেন, ধর্ম করতে গেলে আপনাকে আসতে সাধন ভজন করতে হবে, তাই তো? সাধনটা বোঝেন? সাধন বোঝেন না? সাধন কি?
আর ভজন কি? সবাই বলে সাধন ভজন করো, বলে না বাবা? সাধন কি আর ভজন কি, দুটো কি একই? সাধন মানে সাধ্য তত্ত্ব, তোমার সাধ্যের মধ্যেই আছে, তুমি করলে করতে পারো, খুব সহজ পন্থা সাধন। সা শব্দে দেহ, ধন শব্দে সম্পত্তি, দেহের সম্পত্তিটাকে রক্ষা করাটাই হলো সাধন। ভজনটা কি? এটা একটু কঠিন আছে, ভজনটা কঠিন। ভজনটা কিরকম কঠিন জানো? সেটা বলি শোনো। যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, রসের গামলায় হাবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, দেখেও জীবের শিক্ষা হয় না। এরা বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। বুঝে নিলে ভজন বুঝতে পারলে? বাবা ঘাড় নাড়ছে, এতেই ভজন বুঝে গেলে? কঠিন ব্যাপার ভজনটা। তাহলে কি? ভালো করে শোনো। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলিবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, কালে কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস নাকে যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যা, সাধন ভজন সব ছুটে যায় কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ তারাই কুপথে টানে, ইন্দ্রিয় জড়িত জন হন প্রাণ তারাই তু বটে টানে। আমার সাধন ভজন কবে বা হবে? সাধন ভজন কবে বা হবে? বলে সবাই, বিষয়টা না অতীব কঠিন ব্যাপার। আমরা তো খালি সেজে আছি। কি বাবা? সাজতে সাজতে যদি কোনো জন্মে সাজা হয়ে যায়। সাধন ভজনও তো সোজা নয়, সাধন অনেক ভেতরের বস্তু। ভজন ভজন কত ভেতরের বস্তু। শুধু কীর্তনটা শেষ করব, কেউ হাসবেন না কিন্তু। কীর্তনটা শেষ করব, গিয়ে বলবো দাদা মাল দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা জিনিস কি? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, এ তত্ত্ব বোঝা খুব কঠিন ব্যাপার। এ সবাই বুঝবেন, যারা সাধন ভজন করে তারা বোঝে। তাহলে সহজ যেটা সেটা তোমাদের বুঝিয়ে দিই নাকি? মনেতে যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, ডুব ডুব করে ডুব গালিবি, ডুব ডুব করে ডুব গালিবি। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি। কার কার ইচ্ছা আছে হাত তোলো? বৃন্দাবনে যাব, যমুনায় স্নান করব, কার ইচ্ছা? ইচ্ছা হয়েছে। পরের কথাটা শুনেছো তো? নাচুবি যমুনার পানি, সব স্নান বন্ধ, সব স্নান বন্ধ হয়ে গেছে। আর হবে কি গো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, তুই নাচবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। ও মাইরা, তোমরা একটু মন দিয়ে কথাটা শোনো। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। কি হলো?
হলুদ না লাগাবি গায়ে, হলুদ না লাগাবি গায়ে, আমিও সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি চুল না ভেজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি, আমিও সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কে, এলায় মাথার কে। পরেরটার বলবো হার্ট অ্যাটাক হয়ে যাবে। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ, জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। কিছু বুঝলে? জলেও থাকবি না তীরে উঠবি না বলে মাঝখানে তুই মাঝখানে থাকিস রে, তুই মাঝখানে থাকিস রে, তুই মাঝখানে থাকিস রে। রাধে রাধে রাধে। সব গোলমাল হয়ে যাচ্ছে না? এই আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাবে। এ আবার কি জলে থাকবো নাহলে তো তীরে উঠবো বলে, জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ, জলে না থাকিবি তীরে না উঠিবি জলে শুভ ক্লেশ। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, এই, সংসার করবি কিন্তু সংসারের কাদা মাগবি না। কিছু বুঝলে? তবেই হবে ভজন করা। সংসার করব আর ভেঙে কি করে বোঝাবো? এই দেখো একটা বাড়ির বউ না, এই দেখো শ্বশুরকে খেতে দেয়, স্বামীকে খেতে দেয়, বাড়ির দেওর ননদ সবাইকে খেতে দিচ্ছে, সকলকে যখন খেতে দিচ্ছে বারবার লক্ষ্য করছে রাস্তার দিকে, কেন স্বামী এখনো আসে? হ্যাঁ? পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমটা ভেঙে দেবে বলে। তুমি সংসার ডিমের নিত্য তা দাও, কিন্তু লক্ষ্য রেখো গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ, ওগো জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। ওরে তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, বাঁধতে থাক ভজনের গোড়া, তবেই জানবি ভজন করা। ওরে বাঁধতে থাক ভজনের গোড়া, ওরে হয়ে যাবি তুই দিশে হরি, তবেই জানবি ভজন করা, যাবে তুই দিশে তুই বাঁধতে থাকবি গাছের গোড়া, ভাই ভজন করা। তবেই জানবি ভজন করা। আর কলিতে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না কলিযুগে, এমনি তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পদা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পড়া। খুব খুব সুন্দর একটি কথা, হ্যাঁ, প্রচুর প্রাচীন গ্রন্থের কথা এটা, শ্রীকৃষ্ণ প্রেম তত্ত্ব গ্রন্থের কথা এটা, শ্রীজীব গোস্বামীপাদের লেখা সেই গ্রন্থের কথা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পদা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পড়া। কৃষ্ণ নাম জগৎ বন্ধু কি করে হয়? বললে শোনো ভাই, আসার সময় কার নাম করছিলে? তুমি জানো নি, তোমার মা জানে। কাকে ডাকছিলে মা? ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান। কে? যাওয়ার সময় বলো হরি হরি বল। তাহলে আসতেও হরি, যেতেও হরি, শুধু মাঝখানের কটা দিন আমার 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 করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মা, দেখবি সবই মারি সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন। ওমা আমি কটা, মানে আম কত রকম আছে জানো? সচরাচর দুটো, কাঁচা আম পাকা আম। কোনটা ভালো? কাঁচা আম ভালো, ঠিক ঠিক। মায়েদের কাঁচা আমটাই প্রিয়, টক খায় নাকি? কাঁচা আমি কোনটা জানো তো? আমি এই বাড়ির মালিক, আমি এই বাবু বাড়ির ছোট কর্তা, এইটা আমার বাড়ি, আমি এই জায়গার মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা?
সব সময় পাকা আমিকে ভালোবাসো, তাহলে বেঁচে যাবে। পাকা আমি কোনটা একটু মন দিয়ে শুনে নিন। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। তাই গৌর আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, এসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আর কিছু করতে হবে না। এটা মনে রাখলেই হবে। অনেক টাকা দিয়েছে। জয় রাম। কি আশীর্বাদ চাইলো শুনেছেন? এই আশীর্বাদ করুন আপনার কীর্তন শুনতে শুনতে যেন আমার মৃত্যু হয়। কি করে বলবো? ওই ভাবতে থাকো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাবটা তুমি যখনই ভেবে নিতে পারবে, তুমি বেঁচে গেলে। বিশ্বাস করো, কিচ্ছু যদি না করতে পারে, যখনই সময় পাবে, কে কি বললো দেখার দরকার নেই, গুনগুন করে শুধু হরিনাম করবেন। কিচ্ছু করার দরকার নেই। আমি আপনাকে বলছি, সাধন ভজন করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমাদের তো সহজে হবে না। আমাদের তো একটা ব্যাধি আছে, সংক্রামক ব্যাধি। দেখেছেন ওই অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়, রোগীর জন্য নয়, লেখা থাকে না? আমাদের একটা সংক্রামক ব্যাধি আছে জানেন, তার জন্য সাধন ভজন নয়, সংক্রমণ ব্যাধির জন্য নয়। তাহলে সংক্রমণ ব্যাধিটা কি বলবো? কোন সংক্রমণ ব্যাধি? ওর হলেই আপনার হবে, ওর হলেই তার হবে, তার হলেই এর হবে, সবাইকে ধরে ফেলেছে। সেটা কি বলে? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। জীবের সঞ্চয় রতন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় ধন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এরা স্বজন তোমাকে লুটে নিচ্ছে। তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছো না। এই গন্তব্যস্থলে পৌঁছাবার উপায় কি? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন এবার পদাবলিতে যাই। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, একটু এদিকে মন দাও, ওদিকে দেখো না। ওদিকে কি আছে? আমি তো আর একটুখানি টাইম থাকবো থেকে চলে যাবো, বলো? আর মাথা খুললেও কবে আসবো তার ঠিক নেই। মনে হয় বছর 2 আগে এসেছিলাম, 2 বছর পরে আবার 2-3 বছর পরে, 2 বছর পরে। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে খুব সুন্দর লাগে না? সচিমা নিমাইকে সর্বাঙ্গে অলংকার দিয়ে সাজিয়েছে। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো?
কোমরে কিছু নেই, বাচ্চা তো একদম সোনা দিয়ে মুড়েছে। ওই কোমরে কি পরে সোনার কি বল কোমর বিছে, তারপরে বাহু বন্ধ, বাজু বন্ধ, পায়ে মল, তাতে সোনার নূপুর, এখানে একবারে থাক 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 গমছুবি হার, বাপরে। আবার এত বড় একটা নখ সোনা দিয়ে বাঁধানো, কার নখ? বাঘের নখ, মহাপ্রভুর গলায় থাকতে। এটা মুরারি গুপ্তের কর্চা পড়লে পাবেন, চৈতন্য চরিতামৃতে পাবেন না, মুরারি গুপ্তের কর্চা পড়তে হবে। যে কর্চা দেখে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছিল, সেই মুরারি গুপ্ত তার কর্চায় লিখেছে বাঘনক সোনা দিয়ে বাঁধানো ঝুলছে, তা সর্বাঙ্গে সোনা, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি টপ টপ টপ, কেমন দেখতে লাগবে বুঝলে না? বাচ্চা হামাগুড়ি দেয়, ঠোঁট দিয়ে কি ঝরে, এই না গড়ি লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা টপ টপ করে লালা পড়ছে, কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, সে কমল হতে যে দেখে নাই সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। আস্তে আস্তে এবার হামাগুড়ি দিচ্ছে। সেই সময় জগন্নাথ মিশ্রের বাড়িটা কোথায় ছিল জানেন? নবদ্বীপে। দেখেন না এখনো আছে প্রাচীন মায়াপুর। ওই মায়াপুর নয়, নদী পেরিয়ে মায়াপুর নয়, নবদ্বীপের মধ্যেই প্রাচীন মায়াপুর, একদম রোডের ওপর। ওইগুলো তখন তো গ্রামীণ রাস্তা, ওই রাস্তা দিয়ে কিরম কথা বলতেছে দেখো বসে বসে। ওই রাস্তা দিয়ে দস্যু মেষ মালি আসছে, মনটা খুব খারাপ। আজ 3 দিন কিছু চুরি হয়নি, কারো বাড়িও চুরি হয়নি, পকেটও মারা হয়নি, কাউকে ধরতেও পারেনি, কিছু কাটতেও পারেনি, মন খারাপ। সংসার চালাবে কি করে? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, দেখে আরে এ কত সোনারি, এইটাকে যদি নিয়ে পালাতে পারি, কিডন্যাপ করতে পারি, আমাকে জীবনে আর চুরি করতে হবে, একটা নিলেই লাইফ চলে যাবে। এই এই খোকা, তোকে বলছি এদিকে আয়, লজেন খাবি? লীলাময় লীলা, ভগবান তো সবই জানে, তাই না? এদিকে লজেন দেবো। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ছটফট করে চলে গেছে। যেই চলে গেছে একবারে কোলে নিয়ে দৌড়, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলো, উপনীত আপন আলো। কোথায় গেলে গো? শুনছো হরিমতি? কই গো? কোথায় যে থাকে? এদিকে এসো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি যেই না বাচ্চাটাকে কোলে দেখেছে, স্বামী এই ছেলে কোথা পেয়েছো? একবার আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল, কোলে দাও। ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলবো তো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, আজ হতে উপবাসে থাকবো আমি, তবু শিশু রঙ্গে আঘাত না করি,
যার রূপের দিকে তাকালে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না, যার বদন দেখলে নয়নে শুধু জল এসে যায়, শুধু জল এসে যায়। তুমি তার অঙ্গে আঘাত করো না, তুমি তার অঙ্গে আঘাত করো না। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। আমি জানি তুমি থাকলে কোনো কাজটা আমার হবে না, যাও তুমি যাও। ছুটে গিয়ে দস্যু ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিলেন। হরিমতি দালানে বসে আছে, এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকছে, ভগবান আমার স্বামীটাকে একটু সুমতি দাও, কারণ যা সে বাচ্চাটাকে এনেছে মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে, আর তারা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে যায় আমারও প্রাণ যাবে, স্বামীরও প্রাণ যাবে। বসে বসে ভগবানকে ডাকছে আর খাচ্ছে হরিমতি। এদিকে ঘরের ভেতর দস্যু মেষমালি বলছে, এই খোকা সোজা হয়ে দাঁড়া। কেন কেন মানে? তোর গলাটা কাটবো, তারপর সোনার গয়নাগুলো খুলবো। দস্যু কি এর আগে কারো কেটেছো না প্রথম আমার কাটবে? তোর জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ কি ছেলে রে বাবা, অত জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, খুব লাগবে লাগবে তো বটে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালি মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, জীবনে তো কেউ এ কথা বলেনি। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবার জন্য গলা কাটবে? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস আমি কথা দিলাম চুপ করে থাকবো, তুমি সব খুলে নাও। ও মুখে সবাই বলে যেই খুলতে যাবো চিৎকার শুরু করবে, তার থেকে গলাটা কেটে দি। তাহলে শোনো, তুমি 3 বার যখন মুখে বলেইছো গলাটা কাটবে, দেরি করো না, চালিয়ে দাও। ছুরিতে ধার আছে তো, মাথা খারাপ করে দিবে ছেলে, ভট 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 করে যাচ্ছে। ছুরিতে না ধার থাকলে গলা কাটা যায়? চুপ করে দাঁড়া। দস্যু মেষমালি এবার ছুরিটা হাতে নিয়েছে, বালক নিমাইয়ের গলায় বাঁ হাতটা দিয়েছে, ডান হাতে ছুরি। আস্তে আস্তে যেই না নিজাচ্ছে, কি হলো? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থার। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে, ছুরি কাপড়িল গিয়ে, মৃত্তিকায়ু অবশ হইল অঙ্গ, তাই গৌড়ে হরি 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 অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তুমি মানব নই গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। বলি কেন অঙ্গ অবশ হলো? প্রকাশ হরি করে হরি অবশ হলো, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। আরে আমি তো কিছু করিনি, তুমি তো নিজেই ছুরিটা চালাতে গেলে, আবার দেখলাম পারলে না। আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা দস্যু, তুমি আমায় একটা কথা দেবে কি? সারা জীবন কোনোদিন তুমি দস্যুবৃত্তি করবে না, তাতে আমার লাভ কি? তাহলে আমার এই গয়নাগুলো আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেবো। সত্যি সত্যি দিয়ে দেবে ঠাকুর? তাহলে দিয়ে দাও, আমিও কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন চুরি করব না, দস্যুবৃত্তি করব না। এই যে এটা তো করবে না, আর করবেটা কি সেটা বলো। ঠিক আছে তুমি বলে দাও কি করব। খালি খাবে আর ঘুমাবে নাকি? না না তুমি বলে দাও কি করব। বলে বলছি, দাঁড়াও আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হরে কৌতূহলী অলঙ্কার খুলি, দয়াময় কৃপাময়
মেষ মালিকে কৃপা করবে বলে হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবারে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। হরি নাম করো সারা ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে শুধু মতি। হরি নাম করো হরি নাম করো ধর্মপথে মতি থাকে। মনে থাকবে তো কি বললাম? ধর্ম পথে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া নাও যেন। খুশি তো? সারা জীবন আর কিছু করতে হবে না, এইবার আমাকে দিয়ে আসবে চলো। দস্যু বলে বাহ ভালো ভেলকি জানো, তোমাকে দিতে যাবো আর মার খাবো। ও হবে না, আমি দিয়ে আসতে পারবো না। ও মা, আমি তো পথ চিনি না। ও মাইরা শুনছেন যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি পথ চিনি না। এটা সম্ভব কি? কি মা? কীর্তন চলাকালীন কারো মঞ্চে আসার দরকার নেই। যদি কেউ কিছু দিতে চান, ওখানে কমিটিরা আছে, ওদের কাছে দিলেই আমি পেয়ে যাব। এই যে বাপের ঠাকুর, তাহলে সোনার গয়নাগুলো নিয়ে তোমাকে নিয়ে তারপর যাব। কেন? যদি মারে গয়নাগুলো ফেরত দিলে কম মারবে। সোনার গয়না না পেলে যদি আমাকে ধরে মারে, গয়না ফেরত দিলে কম মার খাবো, আর গয়না যদি না পাই বেশি মারবে। কি মারবে না? অতএব গয়নাগুলো সঙ্গে নিয়ে যায়। চলো। ও মা, কি করে যাব? কেন? হেঁটে হেঁটে? তুস, আমি যেতে পারবো না। আনবার সময় কোলে করে নিয়ে এলে, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে। কোলে নিতে পারবো না, বুকের একদিকে ব্যথা হয়ে গেছে, তোমায় কোলে এনে। বাবা যা ভারী তুমি, পারবো না। তাহলে এক কাজ করো না দস্যু, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওরে আমার বাপের ঠাকুর রে, ওকে আমি কাঁধে করে বাড়ি দিতে যাব। কি জ্বালায় পড়েছে। আচ্ছা ওঠ, জনের জ্বালা জানে, এনেও বিপদ। দস্যু মেষমালি বালক নিমাইকে কাঁধে বসিয়েছে। নিমাই মাথাটা দস্যুর ধরেছে, আর বারবার দস্যু নিমাইয়ের পা দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, ওগো লোহা যেমন সোনা হয়। ভগবানের চরণ পরশ পেতে পেতে, চরণ পরশ পেতে পেতে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে, হরি 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 ও প্রাণের হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। বারবার দস্যুর বুকে পা দিয়ে লাথি মারছে। কেন? কৃপা করছে ভগবান। আরে কি করলি রে? ইস, যা গোটা সব ভিজিয়ে দিলি তো, প্রসাব করছিস। কাঁধে বসে আর সন 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 করে প্রসাব করছে বালক নিমাই। গোটা গা হাত সব ধুয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই দস্যু, আমি সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল, তাতে ফিল্টার, কোনো চিন্তা নেই। চল। আরে এখনো কতটা এসে গেছি। ওই লোকগুলো সব দাঁড়িয়ে আছে, ওরাই আমার বাবা আছে আর লাঠিয়ালরা আছে, আমাকে খুঁজতে বেরিয়েছে। আরে আমাকে মারবে না তো, তোমার চিন্তা নেই, আমি যা বলবো তুমি খালি শুনবে। না বাবা, যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে। নিমাই, এ কি রে, তোর একই অবস্থা?
এ কি তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না। তাহলে আমি পথ হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ওর দিকে চলে গেলাম, গিয়ে ওর বাড়ি দেখতে পেলাম। জানো মা, চাল আছে ছাউনি নেই, হাঁড়ি আছে চাল নেই। আমার গায়ের গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই সংসার চালা। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনের মাসে শীতলা পুজোয় তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে দর্শক, বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো। দেরি করো না, গয়না নিয়ে কেটে দাও তাড়াতাড়ি, চলে যাও, দেরি করো না। দাঁড়িয়ে থাকলে মনের পরিবর্তন ঘটতে পারে না, বলবে দিয়ে যাও। কি হ্যাঁ বেলা রে বাবা, দাঁড়িয়ে আছো কেন তুমি? দশমেশ মালি একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে মহাপ্রভুর চরণে। প্রভুর চরণের দিকে কি দেখছো অমন করে? কিছু বলবে? কিচ্ছু বলবো না। তোমার সোনার গয়নাগুলো নিয়ে নাও, আমি নেবো না। ওমা, পুটলি ফেলে দিলে কেন? তোমার সংসার চলবে কি করে? তোমার সোনার গয়নাগুলো খুলে দিতে না, তোমাকে আগের মতো সুন্দর লাগছে না। কি যাতা বলছো? আমার মায়ের অনেক সোনা, আবার আমাকে সাজিয়ে দেবে? তুমি নিয়ে যাও, তোমার সংসার চালাবে। দস্যু বলে কোথায় যাব আমি, এত দূর তোমাকে বয়ে আনলাম। আচ্ছা, আর খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। ওঠো ওঠো ওঠো, সোনাগুলো নিয়ে যাও। দস্যুমেশ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমায় তোমার বাড়ি বাড়ির চাকর করো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার বাড়ির চাকর করো, ওই আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি তোমার চরণ সেবা দায়িত্ব নিলাম। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দাও গো। আমি দাস হয়ে বাধা থাকবো, আমি আর তো ফিরে যাব না গো। আমি এই বিনতি
বৃত্ত করে রেখে দাও গো। আমি এই মিনতি জানাইলাম তোমার বৃত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার বৃত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার দাস করে রেখে দাও গো। তোমার ওই চরণে আমি আর কিছু চাই না ঠাকুর, চরণে মাথা থাকবো আর কিছু চাই না প্রভু, ওই চরণে চরণের দাস করো। মেষমালি বাড়ি ফিরবে না আর দোষবৃত্তি করবে না। না, আমাকে চাকরি দাও, আমি তোমার বাড়ির চাকরি করব। বেশ, আজ থেকে তুমি এই জায়গাটা খুব মন দিয়ে শুনে নিন। আজ থেকে তুমি আমার ঘরেই থাকবে, আমার সংসার দেখাশোনা করবে। শুধু থাকবে নয়, তুমি আমার অভিভাবক হয়ে থাকবে। তোমার নাম হবে ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে বুক ঝরো ঝরো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধা। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ধর। বিম্ব ফল চেনেন? তেলাকুচা, তেলাকুচা চেনেন না? পেকে গেলে কেমন লাগে? লাল টকটকে না? এই এখনকার থাক বলবো না। এখনকার আমার ওই বোনেরা দেখেছি তো, বাপ রে বাপ, পৃথিবীর থেকে লাল টকটকে করে এই কি লাগায় বলো না, ঠট পালিশ নাকি বলে। যাই হোক, তা এরা তো লাগিয়ে লাল করে। আর মহাপ্রভুর এই ঠোঁট দুটো এত লাল, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বিম্ব ফলের সঙ্গে তুলনা করলেন। বিম্ব ফল মানে তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, তখন বলে তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ করে জগমন লোভা। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, শুধু তুমি আমি নয়, সারা জগতের মনকে হরণ করে আমার গৌরীর রূপ। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ করে জগমন লোভা রে। এখন বাইন্দের দিলে একটু বাজাবে, 14 মাত্রা গান, এটা জামালি গান, কিন্তু সময়টা চলে যাবে। চলুন সবাই মিলে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা সাধন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। কোন বৃন্দাবনে যাবে বলো? কোন? আরে সেই মতো টিকিট কাটবো তো। চাপার মায়ের হাসি দেখো খালি। আমি বলছি কোন বৃন্দাবনে যাবে? কোন বৃন্দাবন? সেটা জায়গার ঠিকানা নেই। উত্তর ভারত বৃন্দাবন যাবে না অন্য কোনো বৃন্দাবন যাবে? বৃন্দাবন কটা জানো তো? কটা? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? ভ্রমর ভ্রমরি শিরূপ মঞ্জুরি সাথে
কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয়ে মাঝারের হৃদয় মাঝারে এটাও নব বৃন্দাবন কিন্তু এখন আমরা যাব লীলা প্রেম কেলিনিকেতন উত্তর ভারত বৃন্দাবন। চলুন ভজন একটা গাই নাকি বাংলা গাই চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সবাই মিলে গাইবেন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। যারা যেতে পারেননি এখানে বসে 84 কোষ হয়ে যাবে সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবে প্রাণ জুড়াবে সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ রামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা তাহলে বৃন্দাবন সবাই যাবেন নাকি খরচা খরচ নিয়ে এসছেন তো এখন যা টিকিটের দাম হয়েছে জেনারেল আপনি যদি এমনি সিলভার ক্লাসেও টিকিট কাটেন সে তো বসতে পারবেন না আপনার জায়গায় লোক উঠে পড়বে একমাত্র এসিতে একটু নিরাপদ তাও ফার্স্ট এসি বা সেকেন্ড এসি বা থার্ড এসি হলেও একটু নিরাপদ কিন্তু সিলভার কোচে যেতে পারবেন না ও রিজার্ভেশন করেও দেখবেন আপনার সিটে 4 জন বসে আছে আরে দাদা উঠুন এটা আমার রিজার্ভেশন সিট বলে একটু যাই না কি করবেন আপনি ঝগড়া করবেন পারবেন না তারা ডেলি প্যাসেঞ্জার তারা এখন যাবে 7-8 ঘন্টা আপনার সিটে বসে আর এসিতে টিকিট কাটতে গেলে খরচা বেশি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবন যখন যেতেই হবে তবে একটা দিক থেকে আমি ধন্যবাদ জানাই সেই সব মায়েদের যাদের আজ 3-4 মাস চোখে ঘুম নেই এই অনুষ্ঠানটার জন্য মহিলা কমিটি যারা আছে আমার মায়েরা ভগবানের চরণে কামনা করব তাদের মধ্যে কৃষ্ণপ্রেম তো পরিপূর্ণ না থাকলে এই পথে মন আসে না তাদের মৃত্যুর পরেও তারা যেন আবার পৃথিবীতে এসে এইভাবে হরি কথা অমৃত প্রচার করতে পারে তাই গৌর হরি বল। অতএব আমার মায়েরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে হ্যাঁ যার যেমন ক্ষমতা কোনো চাপ নেই একটু চিন্তা করে দেবেন আর আমি কিছু বলবো না কারণ এক ভিখারি সারা পাড়া ঘুরে যখন ভিক্ষা পায়নি ও একটা ওই বড় করে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি ও ঢোকার আগে হাততালি দিচ্ছে আজকে আর চিন্তা নেই শালা যে বাড়িতে এসে গেছি যা দেবে যেই গিয়ে দাঁড়িয়েছে দাঁড়ান এ তো হিন্দি ফিন্দি বোঝে না দারুণ বলছি ইহাঁ से हटो চলো এখান থেকে আরে ভাই আমার চাকরি চলে যাবে তোমার জন্য এখান থেকে পালিয়ে যাও প্রধান বিচারপতির বাড়ি
উঁকি দিয়ে দেখছে পাঁচিলের ভেতর কুকুর, গরু, ঘোড়া, হাতি, কত রকমের পশু পক্ষী, সবার খাবার সাজানো। বলে ওখান থেকে দুটো ভাত দাও না, 3 দিন ভাত খাই নাই। হরিনাম করছো, বৈষ্ণব মানুষ, কপালে তিলক করেছো, ওই কুকুরের খাবার তুমি খাবে? বলে তাই দাও না, এখনো তো কুকুরে মুখ দেয় না, আমি 3 দিন খাইনি গো, দুটো ভাত দাও, এনে আমি চলে যাই। নালে শুকনো কিছু দাও, পেটের জ্বালা বড় জ্বালা, দুটো কিছু দাও। আমার মনে হচ্ছে তুমি ওসব কিছু খাবে না, তুমি আমার চাকরিটা খাবে। বাবু যদি দেখতে পায় না, আমার চাকরিটাই চলে যাবে। হাত জোড়ো করছি, ভাই যাও। এ তো শুনবে না, খাবার দেখেছে, 3 দিন খায়নি, কষ্ট হচ্ছে, ও সেই গেট দিয়ে খালি উকি এসে দিয়েছে এক ধাক্কা, মুখ থুবড়ে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে। আর যেই কপাল ফেটে গেছে, রক্তটা এবার গড়াচ্ছে। বলে শালা ভগবানের নাম আর জীবনেও করবো না, এই করতাল ফত্তাল সব নদীতে ফেলে দেবো, নিজেও নদীতে ঝাঁপ দিয়ে দিয়ে ছুটে গেছে নদীতে। তোমার নাম আর করবো না, এই নাও তোমার করতাল। মনে মনে ভাবছে জলে করতালটা পড়ে গেলে তাহলে আর কেউ হরিনাম করতে পারবে না, আমি নাই করি, অন্য কেউ গুড়ি পেলেও তো গাইবে। ড্যাঙায় থাক, আমি জলে ঝাঁপ দিই। যেই ঝাঁপ দিতে যাবে, ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া আসিল ধী। ভগবান ছুটে এলো, কি হয়েছে ভিখারি তোর? দেখো এইটুকুনি ছেলে আমাকে বলছে কি হয়েছে ভিখারি তোর? কোনো সম্মান জ্ঞান নেই। হ্যাঁ, ওরা ইস, তোমার কপালটা কাটলো কি করে? ওই যা প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, ওর বাড়ির দারোয়ানটা এক ধাক্কা মেরে ফেলে দিল, জানো? কিছু দিল না, ফেলে ফাটি দিয়েছে কপাল। কত খাবার ভেতরে, একটা খাবার দিল না। দুঃখ করিস না ভিখারি, ও প্রত্যেকদিন সব আসামিদের বিচার করে, ওর যাবার আগে ওর বিচারটা আমি করব। ভিখারি চমকে উঠে বলছে, এইটুকুনি ছেলে খালি বড় বড় বাদ দিচ্ছে, তুই কি বিচার করবি না? শালা খাবার দিলনি, চল যা না, দুটো খাবার চেয়ে এনে দে না। ভগবান বলে ভিখারি দুঃখ করবি না তো, একটা কথা বলি বল। ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা ওই গরু, কুকুর, ছাগল, ঘোড়া, হাতি পশুপালন হবার জন্য, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়। শুনে ভিখারি ছোট্ট শিশু ভগবানকে কোলের মধ্যে জড়িয়ে ধরল। তুই ঠিক বলেছিস, এইটা তো আমার মনে ছিল না। সত্যি তো, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। পাঁচ জায়গায় কোন কালে না করিবে সেবন, মনে থাকবে? এ বলা যাবে না, আসলে দাঁড়িয়ে ঝগড়া বেঁধে যাবে। যারা সাধন ভজন করেন, 5 জনের বাড়ি জীবনেও খাবেন না, তাহলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। এখন যদি বলে দিই আমি না, কালকে গন্ডগোল হবে পাড়ায়, আমার বাড়ি যাওয়া দায় হয়ে যাবে। বলবো 1 নম্বর, যারা সাধন ভজন করেন, কোন মানুষ মারা যাবার পর তার শ্রাদ্ধে খাবেন না, মনে থাকবে। 2, যে ব্যক্তি একবার দেয় বারবার নেয়, একবার দেয় বারবার নেয়। আমি বলতে পারবো না, আমি ঠারে ঠুরে কথা বলবো, আমি বলে বিপদে পড়তে চাই না। বুঝে নিয়েছেন? जो परबीद हरे सदा सो बहुदान किया गया, जो परदार हरे सदा सो बहुतीरात किया गया, जो महू में परचाकली सो महू में हरि नाम लिया लिया। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। যে সর্বদা পরদারে রত অসৎ চরিত্রের, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা মায়েদের জন্য বলছি, বলবো? মারধর করবে না তো? जो महू में परचाकली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি,
সেই মুখে হরি নাম করে কি আর না করে। হরিব গাল পারলে পারো, রাখতে পারলে যাবো না। বুঝে নেওয়া গেল। তাহলে চলুন এবার জয়টা দিতে হবে। কি বলে? ওমা জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরান গরি, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। ও মাইরা যারা ভিক্ষা করবার এই সময় করে নাও, গান চলাকালীন গেলে হুড়ুহুড়ি হবে। চলে যাও। শ্রীনন্দ জয় দ্বিজ পত্নী জয় নাকন নাকন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। এবার হাতটা নাও, হাতটা জোড়ো করুন। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন নিতাই গৌরী হরি চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজছে রাধা রাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে ছেড়ে দিয়েছে অঙ্গিনায়, উঠানে ছেড়ে দিয়ে বলছে গোপাল বলো এইখানেই খেলা করবি বাবা, এদিক ওদিক যেন চলে যাস রে। ওমাইরা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই। হরিভক্তি বিলাস বলছে, হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরিভক্তি বিলাস বলছে সারা রাত কীর্তন আস্বাদন করলে, হরি কথা আস্বাদন করলে আপনার 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। আমি হাত জোড়ো করে মায়েদের কাছে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখবেন। ক্যামেরা চলছে, ছবি উঠছে না, না ওই ক্যামেরা নয়, এরম ক্যামেরা 3খানা আছে। এটা তো আজকে যা বলবো কাল সকালে বেরোবে। আপনার ভেতরের কোনো সমস্যা হলে, হাড় সরে গেছে, নার্ভ বসে গেছে, এটা দেখার জন্য একটা ক্যামেরা আছে, এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে উপর মহলে, ও আপনি দেখতে পাবেন না, আপনার ছবি হয়ে যাচ্ছে। যাহা তুমি করে যাচ্ছ আসিয়াহে তাই, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছেন খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়া, বেলা তোমার ডুবে আসছে, আসবে কিন্তু অন্ধকার। যত আলো জেলে থাকো অন্ধকার হবে। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কোয়া, মানুষের কুলে কালি দিও না কোয়া। দেবতা কোথায় বাবা? মন্দিরে। কি হবে? মন্দিরে দেবতা পাবেন? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে মাথা ঘুরবো। ধূপ নিয়ে
কি লাভ হবে বলো? শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবানকে মাথা করব, লাভ হবে কি? কোনো লাভ নেই। ভালো করে মন দিয়ে কান খুলে শুনে রাখুন, সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনমধুরী। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। এইটা মাথায় রাখবেন। তবে সেখানেও একটা প্রশ্ন আছে, কি বাবা মা যেন সদাচারী হয়, নালে আচারী পুত্র অনাচারী পিতামাতাকে প্রণাম করলে আবার অপরাধ হয়ে যাবে, জানেন তো? কোথায় বলা আছে? ব্যাসদেব সুখদেব গোস্বামী সংবাদে। সব জায়গায় জানি ছেলে বাবাকে প্রণাম করে, কি গো? ছেলের কর্তব্য বাবা মাকে প্রণাম করা। কোথাও দেখেছেন বাবা মা ছেলেকে প্রণাম করে? মা ছেলেকে প্রণাম করছে দেখেছেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেবাহুতি কপিল দেবকে প্রণাম করেছিলেন। দেবাহুতি কপিল দেবকে প্রণাম করলেন, প্রণাম করে বলছে বাবা তোর চরণের একটু ধুলি আমাকে দে। মা তুমি কি বলছো? তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো। বলছে বাবা তোর চরণের ধুলি যদি আমার ভেতরে যায়, তাহলে আমি তোর মা হলেও আমার পাষাণ হৃদয়টা একটু মলিন হবে, আমার হৃদয়ে এক বিন্দু হলেও ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কিন্তু ব্রজের প্রেম আলাদা। মা কোনো সময় ভাবতেন না কৃষ্ণ ভগবান। কেন? যদি কৃষ্ণকে ভগবান ভেবে নি, তাহলে ভালোবাসাটা আলগা হয়ে যাবে। আমার ছেলে কান ধরবে, উঠবস করাবে, তিনি সন্তান স্নেহ বাৎসল্যময়ী মা যশোমতী গোপালকে উঠানে ছেড়ে দিয়ে বলছে বাবা এই দিকটা ধানগুলো রোদে দিলাম, তুই এদিকটায় খেলবি, কেমন? ওদিকে যাবি না, ধান ছড়াবি না বললাম, ঘুঘু পাখি এলে তাড়াবি, যা বলবে সব। এইবার মা যশোমতী বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে? আঙ্গিনারো মাঝে আমার খেলা করবা পেকানাই, কেদনা রে মনি আমার রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, শিশু স্বভাব, মা যখন নেই এই সুযোগ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় একজন ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, কি বেচতে? ফল বেচতে। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগা মরি রে আইলা সে ফল বেচিবা